हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोटा कोचबिहार पंचानन बर्मा यूनिभार्सिटिर छात्र छात्रीरा जारा आछो तादेर जोन्नो। बेसिक्याली जारा थार्ड इयारे थार्ड सेमिस्टारेर स्टूडेंट तादेर सिलेबासटा आजके आमरा आलोचना करब एबं एई सिलेबासेर उपर बेस करे की बोई आछे चलो देखे निई आमरा आजकेर भिडियोते। अच्छा, प्रथमेई बोली जे एई सिलेबासटी एक्चुअली 4 बछरेर जारा ইউজি করছো অর্থাৎ এনইপি অনুযায়ী, ওকে, এনইপি অনুযায়ী 4 বছরের যারা ইউজি কোর্স করছো তাদের থার্ড সেমে তোমাদের দুটি মেইন পেপার, মেজর যারা রয়েছে, যারা মেজর সোশিওলজিতে রয়েছে তাদের দুটি মেইন পেপার এখানে পড়তে হবে। একটি পেপার সোশিওলজি অফ ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড কিংশিপ, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সোশিওলজিক্যাল থিওরি, ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন পার্সপেক্টিভ। আর যারা এমডিসি নিয়েছো সোশিওলজিকে তাদের কাউন্সেলিংয়ের পার্টটা পড়তে হবে। আমরা আজকে এমডিসিটা আলোচনা করব না, আমরা দুটো পার্ট আলোচনা করব, মেজর 3 এবং মেজর 4। আচ্ছা, মেজর 3তে যেটা বললাম যে আমাদের মেজর 3তে আছে সোশিওলজি অফ ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড কিংশিপ। আচ্ছা, এগুলোর বাংলা আমরা প্রত্যেকেই জানি, বিবাহ, পরিবার এবং কিংশিপের বাংলা কি বলি আমরা? আত্মীয়তা। ওকে, আত্মীয়তা। তাহলে এই যে তিনটি পার্ট আমরা দেখব প্রথম পেপারে অর্থাৎ মেজর 3তে। তাহলে প্রথমে ফ্যামিলির পার্টের মধ্যে কি পড়ব? ফ্যামিলি পার্টের মধ্যে অরিজিন অ্যান্ড এভলিউশন অফ ডেভেলপমেন্ট অফ ফ্যামিলি, মিনিং, সেখানে কি দেখব? ফ্যামিলির মিনিং, ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক্স, সিগনিফিকেন্স এবং ফর্ম, ফ্যামিলির ফর্ম কি আছে, ফর্মস অফ ফ্যামিলির ধরন কি আছে, ফাংশন কি, কাজ এবং চেঞ্জিং ডাইমেনশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে চেঞ্জিং ডাইমেনশন যে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন আমরা দেখেছি, অর্থাৎ বলতে পারি পরিবার ব্যবস্থার ব্যবস্থার আমরা পরিবর্তন দেখেছি সময়ের সঙ্গে সঙ্গে। এখন আর আমরা ফর্মসে যখন পড়বো তখন দেখবো যে একক পরিবার, যৌথ পরিবার, এই যে একক পরিবারের কনসেপ্ট, এই যে যৌথ পরিবারের কনসেপ্ট, যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবারে কনভার্ট হচ্ছে, একক পরিবারের একটা কনসেপ্ট চলে এসছে। তাহলে এই যে ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, এই ডাইমেনশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি কয়েকটা পার্ট বলে দিচ্ছি যেগুলো মানে জানতেই হবে। যেমন ফ্যামিলির মিনিং, ক্যারেক্টারিস্টিক্স স্টার্ট দিলাম। ফ্যামিলি অ্যান্ড হাউসহোল্ডটা দেখবে, অ্যান্ড নিউ রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার, এবং একই সঙ্গে আমরা এই চেঞ্জিং ডাইমেনশনে কিছু নিউ রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার দেখতে পাচ্ছি। সেগুলো কি? অর্থাৎ ফ্যামিলির শুধু ক্যারেক্টারিস্টিক সিগনিফিকেন্স নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তিত সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গে বা সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবার ব্যবস্থায় কি পরিবর্তন এসছে। সময় অতিবাহিত হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবার ব্যবস্থায় আমরা অনেক পরিবর্তন বা চেঞ্জেস আমরা দেখতে পেয়েছি, সেই চেঞ্জেসগুলো এখানে আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত ম্যারেজ, বিবাহ। পরিবার ব্যবস্থার সঙ্গে বিবাহের একটা কানেকশন আছে, তাই তো? আমরা বিবাহ ব্যবস্থার দেখব এমার্জেন্স, সেখানে মিনিং এবং ক্যারেক্টারিস্টিক্স, এটা খুব বেসিক জায়গা, এটা আমাদের জানতেই হবে। ফর্মস অ্যান্ড ফাংশনস, যে বিবাহ ব্যবস্থার ধরন কি আছে এবং কাজ কি, কার্যকারিতা কি আছে, বিবাহ ব্যবস্থার কার্যকারিতা কি, এবং এর চেঞ্জেস। বিবাহ ব্যবস্থাতেও আমরা একটা পরিবর্তন দেখতে পেয়েছি। সাবেক কি যে বিবাহ ব্যবস্থা, বা আমরা 20-30 বছর আগেও যে বিবাহ ব্যবস্থার প্রচলন ছিল না, যেমন আমরা যদি বলি যে লাভ ম্যারেজ, এই যে লাভ ম্যারেজের সময়ের সঙ্গে সঙ্গে এর যে জনপ্রিয়তা বাড়ছে, এবং একই সঙ্গে আমরা বিবাহ ব্যবস্থার মধ্যে যে চেঞ্জেস অফ ম্যারেজ, এই পার্টটা আমরা এখানে দেখবো। এখানে যেমন দেখলাম চেঞ্জিং অফ ফ্যামিলি ডাইমেনশন, এই চেঞ্জিং ডাইমেনশন অফ ফ্যামিলি, এখানেও তাই, যে আমরা সমাজের এই পরিবার ব্যবস্থার সঙ্গে সঙ্গে বিবাহ ব্যবস্থাতেও পরিবর্তন দেখতে পাচ্ছি। হোয়াই ম্যারেজ called a social institution? Why it is social institution? আমরা সামাজিক প্রতিষ্ঠান মানে সমাজতত্ত্বে কেমন ভাবে জানি,
সমাজতত্ত্বের সামাজিক প্রতিষ্ঠান মানে আমরা এমন কিছু নিয়ম নীতি আমাদের সোসাইটিতে এস্টাবলিশড হয়ে রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে আমাদের সোসাইটিতে মেনটেন হয়ে আসছে, সেগুলোকে আমরা সোশ্যাল ইনস্টিটিউশনের মানে সেই পার্টটাকে আমরা সোশ্যাল ইনস্টিটিউশনের ডাইমেনশনে দেখি। তার ফলে সোশ্যাল ইনস্টিটিউশনে ইন জেনারেল আমরা যেমনটা ভাবি তেমনটা নয়। তাহলে ম্যারেজকে আমরা কেন সোশ্যাল ইনস্টিটিউশন বলি এটা আমাদের একটু জানতে হবে, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, এবার বলি এই যে এই পার্টের উপর অনেক আলোচনা আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। তোমরা আমাদের চ্যানেলে ঢুকে সেখানে সার্চ বাটনে গিয়ে সার্চ করবে তোমার প্রয়োজনীয় টপিক, সেই টপিক অনুযায়ী যা যা ক্লাস আছে তোমরা কিন্তু সেখানে অপশান পেয়ে যাবে। আরও একটা বিষয় বলি, এর উপরে কি কি শর্ট কোশ্চেন হবে সেই শর্ট কোশ্চেনের পিডিএফ তোমরা পেয়ে যাবে। পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের অনলি সোশিওলজি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে প্লে স্টোর থেকে। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা ক্লাসের পরে এটা দেখার পরে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। সেখানে পিডিএফ পেয়ে যাবে এবং অর্থাৎ শর্ট কোশ্চেন কি কি পড়বে শর্ট কোশ্চেনের পিডিএফ কিন্তু সেখানে পেয়ে যাবে। ওকে, এছাড়াও বড় প্রশ্ন কিছু কিছু দেওয়া আছে। তাছাড়া তোমরা যদি ফুল নোটস নিতে চাও সেটা হার্ড কপি পাঠানো হয় তোমাদের অ্যাড্রেসে, তোমরা পেয়ে যাবে যে যেখানেই থাকো হার্ড কপি পেয়ে যাবে অ্যাড্রেসে, এবং সেটার জন্য তোমরা নিচের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবে। এরপর আসছে যে ম্যারেজ ডিসসলিউশন অ্যান্ড অল্টারনেটিভ ম্যারেজ। এই যে অল্টারনেটিভ টু ম্যারেজ, বিবাহের অল্টারনেটিভ হিসেবে আমাদের সোসাইটিতে কোন পার্টগুলোকে বা কোন বিষয়গুলোকে আমরা জনপ্রিয়তা পেতে দেখছি। যেমন আমরা যদি বলি যে লিভ ইন রিলেশনশিপ, ঠিক আছে, বিবাহের ক্ষেত্রে যারা একটু অনাগ্রহ দেখাচ্ছে, ইন্টারেস্টেড নয়, তারা লিভ ইন রিলেশনশিপে থাকছে। ওকে, এই যে অল্টারনেটিভ বা ডিসসলিউশন এই পার্টটা এখানে কিছুটা পার্ট তোমাদের এখানে পড়তে হবে। এরপর আসছে আমরা কিংশিপ, যে ফ্যামিলি ম্যারেজ কিভাবে কানেক্টেড দেখলাম, যে উইথাউট ম্যারেজ আমরা ফ্যামিলি ফর্ম আপ হচ্ছে না, বিল্ড আপ হচ্ছে না। এবং একই সঙ্গে কিংশিপটা দেখতে হবে, আত্মীয়তার কিছু টার্ম আছে, এই টার্মগুলো জানলেই এনাফ। হ্যাঁ, এই টার্মগুলো জানলেই তোমরা অনেক কিছু জেনে যাবে। ডিসেন্ট, কনস্যাঙ্গুইনিটি, এফিলিয়েশন, ইনসেস্ট, ট্যাবু, এফিনিটি, রেসিডেন্স, মিনিং, টার্মিনোলজি অ্যান্ড ফর্মস অফ কিংশিপের কিছু ফর্মস আছে এবং কিছু টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজিগুলো জানতে হবে। আর এগুলো খুব বেসিক। ডিসেন্ট, বংশ, কনস্যাঙ্গুইনিটি বলতে আমরা কি বুঝি, ইনসেস্ট, ট্যাবু ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও এর ইউজেস কি কি আছে, কিংশিপ ব্যবস্থার গুরুত্ব কি, ইম্পর্টেন্ট। এবং কিংশিপেও পরিবর্তন দেখেছি আমরা। যদি পরিবার ব্যবস্থায় বিবাহ ব্যবস্থায় পরিবর্তন দেখি তাহলে কিংশিপেও পরিবর্তন দেখতে পাবো, কিংশিপেও পরিবর্তন দেখেছি। এবং কিংশিপ আর জেন্ডারের যে কানেকশন, হ্যাঁ, এখানে আমরা লীলাদুপের জায়গা কিছুটা একটু দেখে রাখতে হবে। তাহলে এই যে পার্ট, যে ফ্যামিলি ম্যারেজ কিংশিপের খুব বেসিক এবং খুব ইজি একটা পেপার তোমাদের। এই পেপারের এই বিষয়গুলো যেগুলো আমি স্টার মার্ক দিলাম, হাইলাইট করলাম, যেগুলো আমি ওভারঅল সবগুলো বোঝালাম, কিন্তু বোঝানোর সঙ্গে সঙ্গে বেসিক বিষয়টা বোঝানোর সঙ্গে সঙ্গে আমি কিছু কোশ্চেন স্টার দিলাম বা কিছু পার্ট হাইলাইট করলাম। এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তোমরা যে বছরের জন্যই পরীক্ষা দাও না কেন, এই বিষয়গুলো কিন্তু বারবার এই বিষয়গুলোর উপর থেকে প্রশ্ন আসে। সুতরাং এগুলো একটা সাজেস্টিভ একটা কোশ্চেন বলতে পারো। হ্যাঁ, স্টার মার্কগুলোর উপর বেস করে তোমরা একটা সাজেস্টিভ কোশ্চেন সেট করে নিতে পারো, বা তোমাদের যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। সাজেশনের পিডিএফ দেওয়া হয়, সেটা খুব স্বল্প মূল্যে, 100 থেকে 150 টাকার মধ্যে তোমরা সাজেশন পেয়ে যাবে। একদম 90% কমন যোগ্য, 100% বলতে পারবো না, হ্যাঁ, তবে 90% তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপর আসছি যে এটার জন্য কি বই তোমরা ব্যবহার করবে। এবার বলি, এখানে দেখো যেখানে সমস্ত পার্টগুলো তোমাদের ইংলিশে দেওয়া আছে। ওকে, তো সেখানে বাংলা বই কি কি দেখবে। দেখো, বাংলা বই এই টপিক, এই যে বেসিক পার্ট বিবাহ, পরিবার এবং আত্মীয়তার ওপর অনেকগুলি বাংলা বই আছে। হ্যাঁ, তোমরা চাইলে অনিরুদ্ধ চৌধুরীর ভারতের সমাজ প্রসঙ্গে নিতে পারো, সেখানে তোমরা কিছুটা পেয়ে যাবে। এছাড়াও সাম্প্রতিক সমাজতত্ত্বে পেয়ে যাবে। চৌধুরী চট্টোপাধ্যায় ঘোষ, এটা চৌধুরী চট্টোপাধ্যায় ঘোষ, এটা অনিরুদ্ধ চৌধুরী। এই যে এই বইগুলো, এই দুটো বই বললাম, এই দুটো বই পেয়ে যাবে। এছাড়াও অনাদি কুমার মহাপাত্রের বই আছে। অনাদি কুমার মহাপাত্র
ঠিক আছে, সমাজতাত্ত্বিক চিন্তাধারা নিয়ে নিতে পারো, ঠিক আছে। তাহলে বা সমাজতত্ত্ব প্রত্যয় প্রতিষ্ঠান বলে আর একটা বই আছে। এগুলো তোমরা লাইব্রেরি, কলেজ লাইব্রেরি ফলো করো, আশা করছি প্রত্যেকটা তোমাদের কলেজের লাইব্রেরিতে এই বইগুলো পাবে। ওকে, আচ্ছা, এই বইগুলো সম্পর্কে ডিটেলস জানতে হলে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। এরপর আসছে আমরা মেজর 4, যে তোমাদের থার্ড সেমে 2টি পেপার পড়তে হবে, মেজর 3, মেজর 4। মেজর 3 দেখলাম একটা, এবার আসছে মেজর 4। মেজর 4-এ তোমাদের থিওরি পড়তে হবে। এবার সোশিওলজিক্যাল থিওরিতে ম্যাক্সিমাম জায়গায় মডার্ন থিওরি দিয়েছে, কিন্তু তোমাদের ক্লাসিক্যাল এবং মডার্ন দুটো থিওরি পড়তে হবে। ক্লাসিক্যাল থিঙ্কার হিসেবে কিছু পড়তে হবে, কিছু তাত্ত্বিককে, মডার্ন থিঙ্কার হিসেবে কিছু তাত্ত্বিককে পড়তে হবে। ওকে, আমরা দেখে নিই যে ক্লাসিক্যাল থিঙ্কারের আন্ডারে কোন কোন তাত্ত্বিককে আমরা তাত্ত্বিক তোমাদের সিলেবাসে আছে, আর মডার্নের আন্ডারে কি কি আছে। প্রথমে আসছি যে সোশিওলজিক্যাল থিওরি, মিনিং, এলিমেন্ট, ফর্মস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। যে প্রথমে অ্যাট ফার্স্ট তোমাদের জানতে হবে যে সোশিওলজিক্যাল থিওরি কি। আমরা থিওরি কি যদি না জানি তাহলে আমরা থিওরি তো বুঝতে পারবো না। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে থিওরি বলতে বা তত্ত্ব বলতে আমরা কি বুঝছি। এলিমেন্ট কি, তত্ত্বের ফর্মস কি, মানে কি কি নিয়ে তত্ত্ব গঠিত হয়, তত্ত্বের ধরন এবং তত্ত্বের বৈশিষ্ট্য। ওকে, রোল অফ থিওরি ইন রিসার্চ, এবং তত্ত্বের সঙ্গে সঙ্গে আরেকটা পার্ট চলে আসে গবেষণা। যে এই যে তত্ত্বের ভূমিকা কি, গবেষণার ক্ষেত্রে তত্ত্বের ভূমিকা কি, আর থিওরি আর ফ্যাক্টের মধ্যে ডিফারেন্স কি, হোয়াট ইজ থিওরি, হোয়াট ইজ ফ্যাক্ট। তাহলে এই পার্টটাতে তোমরা সমাজতত্ত্বের বেসিক কিছু পার্ট তোমরা জেনে যাবে। এখানে যেটা জানার দরকার, মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আর ফর্মস, এই 3টি পার্ট জানতে হবে বেশি করে। তারপর আসছি এভলিউশন থিওরি, অর্থাৎ এভলিউশন থিওরিটা এটা কিন্তু ক্লাসিক্যাল থিওরি। এখানে মর্গান, থিওরি অফ এভলিউশনে স্পেন্সার, আর থিওরি অফ এভলিউশনে মর্গান আর স্পেন্সার, এই দুজনকেই পড়তে হবে, দুজন তাত্ত্বিক। এবং তোমরা বেসিক্যালি এখানে গুরুত্ব দেবে স্পেন্সারের ওপর, হারবার্ট স্পেন্সার। ফাংশনালিজম কি, পরের পার্ট। ফাংশনালিজম হচ্ছে যেটাকে আমরা বলছি ক্রিয়াবাদ, বাংলায় বলে থাকি ক্রিয়াবাদ, আর এটা হচ্ছে বিবর্তনবাদ। ক্রিয়াবাদের মিনিং কি, প্রিমাইসেস কি, প্রপোজিশনস কি, কন্ট্রিবিউশন অফ ম্যালিনোস্কি। এবং এই ক্রিয়াবাদী তত্ত্বে যাদের অবদান আমাদের দেখতে হবে, যারা ক্লাসিক্যাল থিঙ্কার বলছি, ক্লাসিক্যাল এবং মডার্ন সবাই রয়েছেন। হ্যাঁ, এই যে ম্যালিনোস্কি, র্যাডক্লিফ ব্রাউন, ট্যালকাট পার্সন্স, রবার্ট কিং মার্টন, এই যে এনারা কিন্তু মডার্ন থিঙ্কার। যদি ক্লাসিক্যাল থিঙ্কার হিসেবে ফাংশনালিজমকে পড়ি তাহলে কাকে পড়বো, হারবার্ট স্পেন্সার, ইমাইল ডারখাইম, বা ইমাইল ডুরখাইম। তাহলে এটা গেল ক্লাসিক্যাল এই ফাংশনালিজম হচ্ছে ক্রিয়াবাদ, বা যার বাংলা ক্রিয়াবাদ বলি। ক্রিয়াবাদ হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। এই প্রত্যেকটা দৃষ্টিভঙ্গির উপরে বেসিক ক্লাস আছে তোমাদের। আশা করছি তোমরা যদি কেউ বুঝতে পারছো না এমন যদি কেউ থাকো, বা তোমরা কলেজের ক্লাসে বুঝতে পারোনি, তাহলে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, দেখে নিতে পারো। কনফ্লিক্ট থিওরি, মিনিং অ্যান্ড মেজর প্রপোজিশনস। কনফ্লিক্ট থিওরি মানেই কার্ল মার্কসের কথা আসবে, কার্ল মার্কস, ড্যারেন্ডফ আর লুইস কোজার। ওকে, এই 3 জনকে পড়লেই এনাফ। এবং এখানে বেশি স্পেসিফিক্যালি কার্ল মার্কস এবং ড্যারেন্ডফের কিছু পার্ট আছে, সেই পার্টগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। এরপর সিম্বলিক ইন্টারাকশনিজম। What is symbolic interactionism? Meaning and general argument, C.H. Cooley, concept of looking glass, self, G.H. Mead, self and society. তাহলে দেখো এখানে C.H. Cooley তার লুকিং গ্লাস সেলফ ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট, আর G.H. Mead-এর সেলফ অ্যান্ড সোসাইটি। G.H. Mead সেলফ বলতে কি বুঝিয়েছেন, গুরুত্বপূর্ণ, স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ সেলফ। আর এখানে ব্লুমারের কন্ট্রিবিউশন অফ সোশ্যাল সিম্বলিক ইন্টারাকশনিজম, সিম্বলিক ইন্টারাকশনিজম। এটা একটু পড়ে রেখো, খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, এই দুটোকে বেশি গুরুত্ব দেবে, C.H. Cooley আর মিড। এরপর আসছি এক্সচেঞ্জ, লাস্ট যে পার্ট, এক্সচেঞ্জ, জেনারেল আর্গুমেন্ট অ্যান্ড প্রপোজিশন অফ জর্জ। এক্সচেঞ্জ মানে সেখানে পিটার ব্লাউ আসবে, হোমান্স আসবে। তাহলে সি হোমান্স এক্সচেঞ্জ বিহেভিয়ারিজম, আর পিটার ব্লাউয়ের স্ট্রাকচারাল এক্সচেঞ্জ, ম্যালিনোস্কি এবং স্ট্রাকচারাল এক্সচেঞ্জ। আর ম্যালিনোস্কির খুব গুরুত্বপূর্ণ একটা এক্সচেঞ্জ, যেটাকে আমি ডাবল স্টার দিচ্ছি, কুলারিং।
এই হচ্ছে মোটামুটি আমাদের এই সিলেবাস, তোমাদের এটাই পড়তে হবে। আর এবার আসছি যে এই সিলেবাস অনুযায়ী তোমাদের যদি নোটস হার্ড কপি প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জানিও, তোমাদের অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে। আরেকটা পার্ট যে এই বইয়ের এই পার্টের জন্য এই পার্টের জন্য তোমরা কি বই পড়বে। দেখো যারা ইংলিশ মিডিয়ামে আছো, দেখো ইংলিশের অনেক বই আছে, সিএস কোজারে মাস্টার অফ সোশিওলজি আছে, মেইন কারেন্টস ইন সোশিওলজি আছে। এখানে ইংলিশ বইয়ের ক্ষেত্রে আমি বলবো এই বইটাকে বেশি ফলো করবে, খুব ভালো বই রিডজারের এই পার্টটা তোমরা ব্যবহার করতে পারো। ওকে, এবার আসছে আমাদের বাংলা বই কি কি ব্যবহার করবে। দেখো বাংলা বই থিওরির বেশ কিছু বই রয়েছে, আমি সমস্ত বইয়ের নাম বলছি না, তোমাদের যদি প্রয়োজন হয় এর বাইরে তোমরা যোগাযোগ করে নিও। যেমন সমাজতত্ত্ব, এটাও তোমরা একটা বই পেয়ে যাবে যেটা তুমি অনিরুদ্ধ চৌধুরী চট্টোপাধ্যায় ঘোষের একটা থিওরির বই আছে, এই বইটা তোমরা ব্যবহার করতে পারো। ওকে, এছাড়াও আরেকটা বই আছে ওভারঅল থিওরির, খুব বাংলার খুব ভালো বই, সেই বইটার নাম আমি বলছি, যে অরিত্র ঘোষ এবং কৌশিক চট্টোপাধ্যায়ের লেখা প্রারম্ভিক সমাজতত্ত্ব, তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। অরিত্র ঘোষ এবং কৌশিক চট্টোপাধ্যায়। এই বইটা কল্যাণী পাবলিশার্স এই বইটা দেখে নিতে পারো। এই বইটা কিন্তু ওভারঅল কম্প্যাক্ট একটা বই এবং এগুলো কিন্তু টেক্সট বুক, এখান থেকে তোমরা বেছে বেছে নিয়ে নোটস তৈরি করে নিতে পারবে। ওকে, তো এই পর্যন্তই মোটামুটি আশা করছি ওভারঅল সিলেবাসের কনসেপশন এবং কি বই ফলো করবে একটা আউটলাইন তোমরা পেয়েছো। এর উপর বেস করে প্রিপারেশন নাও। কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ওপেন রয়েছে, যে কোনো সময় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা প্রত্যেকটি কোয়ারিসে রিপ্লাই পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।